পাকা রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের অভিযোগ, ইসলামপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর ১৩ নম্বর ওয়ার্ডের গুল ফ্যাক্টরি রায়পাড়া সংলগ্ন যে রাস্তাটি স্টেশনের দিকে গিয়েছে, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকার পরেও এই রাস্তার সংস্কার কেন হচ্ছে না? এই রাস্তাটি আলীনগরের পর থেকে শুরু হয়ে শান্তিনগর ১৩ নম্বর ওয়ার্ডের শেষ মাথা অবধি রয়েছে। এই রাস্তার কিছুটা অংশ পাকা ঢালাই রাস্তা হয়েছে, কিন্তু রায়পাড়া এলাকার সামনের কিছু অংশ এখনও পর্যন্ত বেহাল অবস্থাতেই পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে বলেন যে শুধুমাত্র এই রায়পাড়া সংলগ্ন এলাকায় রাস্তাটি কেন করা হল না। এই রাস্তা দিয়ে প্রতিদিনই বট গাড়ি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা, এর পাশাপাশি স্কুল ছাত্রছাত্রী প্রতিনিয়ত যাতায়াত করে। প্রতিদিনই এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় দুর্ঘটনা ঘটে চলেছে, সেই কারণেই ব্যাহত হচ্ছে নিত্যযাত্রীদের প্রতিদিনের কাজকর্ম। রাস্তাটি পরিত্যক্ত অবস্থায় কাদায় পরিণত হয়েছে। নিত্যযাত্রী সহ রায়পাড়া বাসিন্দাদের দাবি অতিসত্বর এই বিষয়টি যাতে স্থানীয় কাউন্সিলর অসিত সেন গুরুত্ব সহকারে দেখেন এবং দ্রুত এই রাস্তা যাতে সংস্কার করা হয়। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেন তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এর সমাধানের। আমার ওয়ার্ডে আমরা কাউন্সিলরকে যাই বলছি আমাদের রাস্তাটা করে দেন আপনারা, কিন্তু ওনারা শুনলো না, আমাদের রাস্তাটা করে দিল না। কিন্তু এখন আমরা অনেক কষ্ট ভোগ করতেছি, আমাদের গাড়ি ঘোড়া যাচ্ছে, আমাদের ছেলে মেয়ে পড়ে যাচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। তা আমাদের কি কবে রাস্তাটা করে দিবেন আপনি, সেটা আপনারা বলেন। এর আগেও আমি আপনাকে বলা হয়েছিল যে আমার রাস্তাটা করে দেন, কিন্তু আপনারা রাস্তাটা আমাদেরকে করে দিলেন না কেন? আমরা কি ভোট দেই না আপনাদেরকে? আমাদের পাড়া আমাদের সমাধানে এই কথাটা উঠাইছিলেন কি? হ্যাঁ বলা হয়েছিল, আমরা বলেছিলাম, কিন্তু উনি শুনে নাই। হবে হবে খালি বলে যাচ্ছেন, হবে হবে, চারদিকে হয়ে যাচ্ছে, চারদিকে গাছ লাগাচ্ছে, ফুলের গাছ লাগাচ্ছে, কিন্তু আমাদের এদিকে কিছুই লাগু হচ্ছে না, রোডই হচ্ছে না, রোডই হচ্ছে না, কিছুই হচ্ছে না আমাদের। হ্যাঁ, সেটা তো করতে হবে না। এই কয়দিন আগে আমি মন্টুনকে বললাম যে আমাদের রোডটা হবে না, উনি বললো যে হ্যাঁ হবে বৌদি, যখন হবার হবে হবে, কিন্তু ওইটা হচ্ছে না। জল পার হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে পড়ে যাচ্ছে, বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলা কি দেখে না ওনারা? মুন্নি মাহাতো। মানে টোটাল রাস্তাটা করে দেওয়া হয়েছে, শান্তিনগরের টোটালটা কমপ্লিট করে দেওয়া হয়েছে, আমাদের লোকনাথ পাড়ার আধাটা কমপ্লিট করা হয়েছে। তো আমাদের এই রায়পাড়াটুকু আধাটুকু কেন করা হচ্ছে না? আমাদের দাবি সবার এটাই। প্রত্যেকটা দিন এখানে বাইক নিয়ে নানা রকম ছেলেপিলে অ্যাক্সিডেন্ট করছে, টোটো বাল্টি খাচ্ছে, বাচ্চা কাচ্চা পাড়ায় আছে, দৌড়ে পড়ে হাত পা ভাঙছে। তো এই রাস্তাটা কেন করা হচ্ছে না? দাবিটা কি? ওনারা রেলের অজুহাত দিচ্ছে। রেলের লোকের সাথে আমরা কথা বলেছি, রেলের লোক বলেছে যে আমরা নোটিশ দিয়ে দিয়েছি, তোমরা পারলে করে নাও। তো তারপরে ওনারা অজুহাত দিচ্ছে যে না, রেলের লোন হ্যান ত্যান সাংশন হচ্ছে না, কিছু না, হাবি না যাবি না। তো এই রাস্তাটা হচ্ছে না কেন? মানে কি কারণটা কি? এই রাস্তার ব্যাপারে কি কাউন্সিলরকে জানানো হয়েছে, কাউন্সিলর রেলের অজুহাত দেয়। রেলের লোককেও আমরা কথা বলেছি, তো রেলের লোক কিছুক্ষণ আগেই ছিল, উনি বলে গেল যে আমরা বলে দিয়েছি করে নাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ওরাই করছে না। তো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি কিছুদিন আগেই হয়ে গেল, সেখানে কি আপনারা এই অভিযোগটা তুলেছিলেন? সেখানে হয়তো এই অভিযোগটা তোলা হয়েছিল, আমি ঠিক শিওর বলতে পারবো না, হয়তো তোলা হয়েছিল অভিযোগটা। কিন্তু ব্যাপার হচ্ছে যে পাড়াটা এমন যদি হতো যে হ্যাঁ গোটা রাস্তাটা করা হচ্ছে না, তাহলে মানতাম যে হ্যাঁ করা চলো ভাই, গোটা রাস্তাটাই করা হয়নি, আধাটা করা। ওই পাড়ায় গোটাটাই 13 নম্বর ওয়ার্ড, ওই পাড়ায় গোটা রাস্তাটা করা হয়েছে, এই পাড়ায় আমাদের পাড়ায় আধাটা, লোকনাথ পাড়ায় আধাটা করা হয়েছে। তো এবার ব্যাপার হচ্ছে যে আধাটুকু কেন করা হলো, আধাটুকু করে কেন ছেড়ে দেওয়া হলো? টোটালটা করে দেওয়া উচিত ছিল। আমরা কি এই পাড়ার লোক ভোট দিই না? আমাদের সবার ভোটে তো আজকে উনি কাউন্সিলর এই পাড়ার, আমাদের সবার সমর্থনে তো উনি আজকে পাড়ার কাউন্সিলর। আজকে যদি শেষকালে আমাদেরকে না দেখে, তাহলে আমরা কি করে? আজকে এখানটায় নানা রকম জল জমে আছে, এটার থেকে ডেঙ্গু ফেঙ্গু নানা রকম রোগ হাবিজাবি হবে। আমাদের আশেপাশে এত জঙ্গল হয়ে আছে, কোনো রকম কিচ্ছু মেডিসিন হোক কিচ্ছু দেওয়া হচ্ছে না। তো আমরা কেন এরকম করে এত মানে বাজে পরিস্থিতি সাবার করব? কী জন্য? পৌরসভাতে কখনো এই বিষয়ে জানিয়েছেন না, পৌরসভাতে আমরা জানানো হয়নি, আমরা কাউন্সিলরকে বারবার জানিয়েছি, যেহেতু উনি আমাদের পাড়ার রক্ষক। আজকে আমাদের পাড়ার কিছু একটা ভালো হোক খারাপ হোক, সবার আগে তো আমরা ওনার কাছেই যাব। এবার এমন যদি হতো যে হ্যাঁ গোটা রাস্তাটা হচ্ছে না, বিল স্যাংশন হচ্ছে না, সেটা আলাদা ব্যাপার। যখন স্যাংশন হয়েছে নিশ্চয়ই গোটাটার হয়েছে একবারে, এমন তো না যে অল্প অল্প করে হয়েছে, যে 2 মিটার হবে 3 মিটার হবে বাকিটা হবে না, এমন তো না, নিশ্চয়ই হয়েছে যখন গোটাটা হয়েছে। তো আধাটুকু করে আধাটুকু কেন করা হচ্ছে না? আমাদের দাবি এটাই। আজকে আমাদের এখানে সামান্য আমার সামনে বাড়ির সামনে প্রচণ্ড কাদা হয়ে থাকে, আজকে গাড়িটা উঠাতে গেলে গাড়ি নিয়ে স্লিপ করে যাচ্ছি, গাড়ি নিয়ে পড়ে যাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা কেন সাবার করব? আমাদের কাউন্সিলর থাকতে আমরা জিনিসগুলো কেন সাবার করব? আমরা পৌরসভা এলাকায় থাকতে আমরা জিনিসগুলো কেন সাবার করব? কি নাম আপনার? আমার নাম ইন্দ্রনীল মুখার্জি। ফ্যাক্টরির পাশে রাস্তা খারাপ, তার জন্য বিক্ষোভ করছে লোকজন, বলছে আধা রাস্তা হয়ে গেছে, আধাটা কেন হয়নি, কি বলবেন?
অ্যাকচুয়ালি রাস্তাটা তো খারাপ আছেই, সেটা আজকের থেকে খারাপ না, দীর্ঘদিন ধরেই খারাপ। তো এর আগে যারা ছিল তারা তো সেরকমভাবে কিছু করেইনি। তো আমি প্রচেষ্টা করে অর্ধেকটা করতে পারছি, কিন্তু রাস্তা করতে গেলে ফান্ডের দরকার হয়, যেটা আমাদের ইসলামপুর মিউনিসিপ্যালিটির অ্যাভেলেবল ফান্ড আসে না। তো যতটা পারছি আমি করছি। রাস্তাটা সত্যিকারে খারাপ হয়েছে, যারা করেছেন তারা অ্যাকচুয়ালি ওখান দিয়ে যাওয়া আসা করেন। আমার মাথায় আছে সেটা ওইটুকুর জন্য, যেটুকু বাকি আছে সেটুকুর জন্য আমি কলকাতায় অলরেডি অ্যাপ্রুভালের জন্য পাঠাইছি। এবার অ্যাপ্রুভাল হয়ে আসলে সেটাও হয়ে যাবে। আরেকটা কথা, যেটা খালি ওই জায়গাটা নয়, আমাদের 13 নম্বর ওয়ার্ডটা এত বড়, তো চারিদিকেই রাস্তা দরকার, ড্রেনের দরকার। এর আগে যারা কাউন্সিলর ছিল 15 বছর ধরে আমার চোখের সামনে সেরকম কোনো কাজ হয়নি, আপনারাও হয়তো সেটা জানেন। তো দক্ষিণ পাড়ার দিকে যে রেল লাইনের পাশ দিয়ে রাস্তাটা গেছে সেটাও 3 ভাগ হয়ে গেছে, 1 ভাগ বাকি আছে, সেটাও অলরেডি টেন্ডার হয়ে গেছে, ওটা এর মধ্যেই শুরু হবে। আরও বিভিন্ন জায়গায় আছে, যেরকম বললেন আপনি রেল লাইনের পাশ দিয়ে, রেল লাইনের পাশে যেটা আছে সেটা হচ্ছে রেলের ওখানে ইয়ার্ড হচ্ছে, সেখানে আমি শুনছি যেটুকু সেটুকু রেল ওই রাস্তাটুকু করবে, যেটুকু বাকি আছে। যদি ওনারা না করে তাহলে আমি শেষ করবো আর কি। আমি ওদিকে করে শেষ বলছে রেলের সঙ্গে ওরা কথা বলছে, রেলের লোকের সঙ্গে ওরা বলছে কি এটা তো ওয়ার্ডের লোক ওয়ার্ড কাউন্সিলরই করবে, রেলের দিকে কোনো অবজেকশন নেই। না না, সেটা এখন ওনারা বলছে ঠিকই আছে, রাস্তা যেহেতু দরকার তাই বলছে, আর করতেও হবে। সে রেল করুক, যে রেল করুক আর না করুক, সেটা তো আমি যেহেতু এখন এখানকার প্রতিনিধি, আমাকে তো করতেই হবে। আমার মাত্র 3 বছর, 3.5 বছর হয়েছে। আগে তো আরও কাউন্সিলররা ছিল না, আরও চেয়ারম্যানরা আরও ছিলেন, আমাদের স্থানীয় চেয়ারম্যানও ছিলেন আমাদের ওয়ার্ডের। তো উনিও সেই টাইমে যদি একটু কিছু করে দিতেন, বা তার পরবর্তীতে যারা এসেছেন তারা তো কিছুই করে নাই, আপনারা ওর মধ্যে অবগত আছেন। চেষ্টা করছি সবই করে দেবো।